আচ্ছা নমস্কার। মিক্সড টুব মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে একটা বড় খবর যে তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্ট এর একটা নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তো সেই নতুন নোটিফিকেশানে আ অনেক স্টাফ নার্স তোমাদের নিয়োগ হচ্ছে এবং তোমরা যারা জিএনএম কমপ্লিট করেছো বা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই নোটিফিকেশন নতুন রিক্রুটমেন্টের। তো দেখো, সেই নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন, সেখানে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি কীরকম, কোথায় পোস্টিং হবে, বা অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, এক্সাম কবে, সিলেবাসে কী কী থাকবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই নোটিফিকেশানে তোমাদের আলোচনা করব। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ফার্স্ট টাইম থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং বলে রাখি, তোমাদের আরআরবির জন্য আমার গোল্ড যে মেম্বারশিপ, সেই গোল্ড মেম্বারশিপে আরআরবির যে রিক্রুটমেন্ট আগামীতে হতে চলেছে, সেটার প্রস্তুতি কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকেই। তো তোমরা অবশ্যই গোল্ড মেম্বারশিপ নিলে সেখান থেকে ক্লাস এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি আজকেই বা কালকেই তৈরি করব, আর সেখানে জয়েন হতে পারবে। ওকে, তো দেখো, আমরা চলে যাচ্ছি এই নোটিফিকেশানে। প্রথমে দেখো, স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের ক্রাইটেরিয়াগুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো। স্টাফ নার্স ট্রেনিং বলছে গ্রেড সি, 10+2 অর্থাৎ 12 পাস। সেকেন্ড বলছে রিকগনাইজড ব্যাচেলর অফ নার্সিং অর্থাৎ বিএসসি নার্সিং তোমরা যদি করে থাকো, রিকগনাইজড ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যাট মিডওয়াইফারি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের অ্যাপ্রুভড কোনো কলেজ থেকে তোমরা যদি যে বিএসসি নার্সিং বা জিএনএম কমপ্লিট করে থাকো। আচ্ছা, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম এনি স্টেট নার্সিং কাউন্সিল। তোমাদের যে কোনো অর্থাৎ ডাব্লিউবিএনসির রেজিস্ট্রেশন থাকলেও হবে, বা অন্য যে কোনো স্টেটের যারা এই যে রেজিস্টার্ড নার্স, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবারে তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি যে এখানে প্রচুর সংখ্যক অন্যান্য যে পোস্টগুলো রয়েছে, যেমন ফার্মাসিস্ট রয়েছে, হ্যাঁ, টেকনিশিয়ান, প্যাথোলজিক্যাল, বিভিন্ন ধরনের কিন্তু এখানে যে পোস্টগুলো রয়েছে, ডিটেলস তোমরা অবশ্যই এটা পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমার। তো সেখান থেকে ডিটেলস আবার দেখে নিতে পারবে। তোমাদের প্যারামেডিক্যাল স্টাফের দেখো, স্টাফ নার্সের ক্ষেত্রে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট বা ক্যাটাগরি অফ পিডাব্লিউডি সুইটেবল ফর পোস্ট, এগুলো ডিটেলস দেওয়া আছে। এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের আসি স্কেল অর্থাৎ স্যালারির বিষয়ে। দেখো, স্যালারি হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-র ক্ষেত্রে, স্টাফ নার্স গ্রেড 2 দেখো, স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের হচ্ছে বেসিক পে, হ্যাঁ, বেসিক পে যেটাকে বলা হয়, সেটা কিন্তু 47,330, হ্যাঁ, 0.25 পার মান্থ। এটা হচ্ছে তোমাদের বেসিক পেটা। তার মানে গ্রোস টোটালটা তোমাদের আরও কিন্তু অনেকটাই হয়ে যাবে। এখানে যদি তোমরা হাউস রেন্ট, এইচআরএ থেকে শুরু করে এভরিথিং যদি কাউন্ট করো, তো সেখান থেকে তোমার কিন্তু 60+ মতো স্যালারি হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের ট্রেনিং হিসাবে 1 ইয়ার থাকতে হবে। তারপরে আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ 1 ইয়ার ট্রেনিং, ক্যান্ডিডেটস উইল বি রেগুলারাইজড প্লেসড ইন দেয়ার রেসপেক্টিভ ক্যাডার ইন টিএনএস গ্রুপ সি। মানে 1 ইয়ার ট্রেনিং হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু প্লেসমেন্ট অর্থাৎ রেগুলারাইজ করা হবে, এবং স্যালারি তোমাদের এই প্রচুর পরিমাণ স্যালারি যাকে বলে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আসি। দেখো, এজ লিমিট তোমাদের ক্ষেত্রে দেখো, এজ লিমিট কি বলছে, দ্য ক্যান্ডিডেটস এজ লিমিট অ্যান্ড এজ রিল্যাক্সেশন অ্যাজ অন কার্ড অফ ডেট 1/5/2026। ইউআর ইডাব্লিউএস নো রিল্যাক্সেশন, এসসি এসটি এগুলো তোমরা জানো, এই রিল্যাক্সেশনগুলো পেয়ে থাকে। ওবিসি থাকলে অবশ্যই এনসিএল থাকতে হবে। তো এই বিষয়গুলো গেল। এবার হচ্ছে রিজার্ভেশন, যেরকম রিজার্ভেশন তোমাদের থাকে সেরকমই থাকছে রুলসটা। অবশ্যই ওবিসির ক্ষেত্রে ক্রিমিলিয়ার যে এনসিএলটা দরকার হয়, সেটা দরকার হচ্ছে তোমাদের। এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি। দেখো, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু মেক দ্য পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিস থ্রু অনলাইন মোড অনলি অ্যাজ আন্ডার। আনরিজার্ভদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 1,000 টাকা, হ্যাঁ, বলছে প্লাস অ্যাপ্লিকেবল জিএসটি 180, টোটাল হচ্ছে 1,180 টাকা তোমাদের হচ্ছে ইউআর, ওবিসি আর হচ্ছে ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে। এসসি এসটি বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। অর্থাৎ রিজার্ভ, এই যে রিজার্ভ ক্যাটাগরির জন্য নীল, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশানের জন্য টাকা লাগছে না। আচ্ছা, বলছে অ্যাপ্লিকেশানটা অবশ্যই অনলাইন হচ্ছে, এবং কবে থেকে শুরু হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। বলছি অ্যাকশন অ্যাগেন্স্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি, এটা আলাদা বিষয়। সিলেকশন প্রসেস দেখো, এবার সিলেকশন প্রসেসটা কীরকম। হ্যাঁ, বলছে এলিজিবল ক্যান্ডিডেটস meeting the minimum eligibility criteria as on cut-off date as specified in this employment notice advertisement will be required to appear for computer based test। মানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যদি অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকে, তাহলে অবশ্যই তোমার কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে। দ্য সিলেকশন উইল বেসড অন ক্যান্ডিডেটস রিলেটিভ স্কোর ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ এই একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, সেই কম্পিউটার বেসড টেস্ট থেকেই তোমাদের, সেখানে স্কোর থেকেই তোমাদের কিন্তু সিলেকশন হবে। বলছে ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য কম্পিউটার বেসড
test merely on the basis of their declaration regarding their eligibility as mentioned in the online application form. অর্থাৎ অনলাইনে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে সেটা স্ক্রুটিনি হবে, ভেরিফিকেশান হবে। যদি এনি ক্লেমস থাকে বা ইনএলিজিবল হও তাহলে সেখানে তোমাদের কিন্তু বাতিল হয়ে যাবে ডিটেলস। ওকে, তো মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের যেটা দেওয়া আছে সেটা থাকতে হবে। প্যারামেডিক্যাল স্টাফ অর্থাৎ তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে যে সিলেবাস বলছে কম্পিউটার বেসড টেস্ট উইল বি কন্ডাক্টেড সেপারেটলি ফর ইচ পোস্ট। দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি অফ 100 মার্কস 90 মিনিটস ডিউরেশন ইন ওয়ান সিটিং। কম্পিউটার 2 সেকশন, মানে তোমাদের যে সিলেবাসে দুটো সেকশন, সেকশন এ, সেকশন বি। সেকশন এ কি থাকছে, উইল কনসিস্ট অফ টেকনিক্যাল নলেজ, হ্যাঁ, ডিসিপ্লিন রিলেটেড, অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট কোর সাবজেক্ট নার্সিংয়ে সেই রিলেটেড 70 মার্কস, 70 মাল্টিপল চয়েস থাকছে, হ্যাঁ, এমসিকিউ বেসড। অ্যান্ড সেকশন বি উইল কনসিস্ট অফ জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ভার্বাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড উইথ 30 মার্কস মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ওকে, ইচ কোশ্চেন উইল ক্যারি 1 মার্কস অ্যান্ড দেয়ার ইজ নো পেনাল্টি। আচ্ছা, যেটা আগের নিয়ম সেটাই, অর্থাৎ তোমাদের যে এই প্যারামেডিক্যাল স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের নার্সিংয়ে 70% আর হচ্ছে নন নার্সিংয়ের ক্ষেত্রে 30, অর্থাৎ আরআরবি যে সিলেবাসটা সেই রকমই। ওকে, আচ্ছা, তো টেস্ট সিটিস, এবার কোথায় কোথায় টেস্ট সিট অর্থাৎ এক্সাম কোথায় কোথায় হবে বলছে। দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড অ্যাট দ্য টেস্ট সিটিস আর মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে মেনশন করা থাকবে, তো সেখানে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের বলছে সিলেকশন ক্যান্ডিডেটস ইন দ্য মেরিট প্যানেল উইল বি সাবজেক্ট টু সিকিউর কার্ড অফ মার্কস। তোমাদের কার্ড অফ মার্কসও দিয়ে দিয়েছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে। দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্কস 100-এর মধ্যে ইউআর ইডাব্লিউএস তাদের 50 নম্বর পেতে হবে, এসসি এসটি বাকিদের জন্য 40 নম্বর। তাহলে ইউআর দিয়ে 50 আউট অফ 100-এ 50 মার্কস পেলে তোমরা হচ্ছে এলিজেবল, অর্থাৎ তোমরা হচ্ছে কোয়ালিফাই করবে, আর এসসি এসটি বাকিদের জন্য 40 নম্বর। ওকে, আচ্ছা, এবার দেখাচ্ছি তোমাদের তো এই বিষয়গুলো গেল, এগুলো অবশ্যই তোমাদের আমি পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নোটিফিকেশান ডিটেলসটা। এবার তোমাদের আমি আসি এই যে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ভ্যাকান্সি কতগুলো আছে। ওকে, আচ্ছা, দেখো এই যে নোটিফিকেশানটা সেটা হচ্ছে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড। তো এ মিনি রত্ন কোম্পানি, এ সাবসিডিয়ারি অফ কোল ইন্ডিয়া লিমিটেড। ওকে, রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট দিস বলছে, এটা নম্বর দেওয়া আছে। তো কোল ইন্ডিয়া নর্দার্ন যে কোলফিল্ডস লিমিটেড তার আন্ডারে রিক্রুটমেন্টটা হচ্ছে। ওকে, আচ্ছা, এবার বলছে ডিটেলস এখানে দেওয়া আছে, ইমেল আইডি ডিটেলস, ওয়েবসাইট দেওয়া আছে। আর এটা দেখো তোমাদের 6/4/2026 অর্থাৎ এপ্রিলের 6 তারিখে এটা পাবলিশড হয়েছিল এই রিক্রুটমেন্ট নোটিশটা। ওকে, আচ্ছা, এবার এই যে নোটিশে দেখো কি বলছে, কোথায় তোমাদের পোস্টিং হবে ডিটেলস দেওয়া আছে। নর্দার্ন কোলফিল্ড লিমিটেড, এ সাবসিডিয়ারি অফ কোল ইন্ডিয়া লিমিটেড, invites online application from eligible citizen of India for direct recruitment to the post of HEMM operator training in various designations, paramedical staff in different categories, and overseer civil. These positions are to be deployed across the mines, establishment, hospitals, dispensaries of NCL located in দেখো সিঙ্গৌরি ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের, আর হচ্ছে সোনভদ্র ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের এই কোল ইন্ডিয়া লিমিটেডের যে হসপিটালগুলো আছে বা ডিসপেন্সারিজগুলো আছে সেখানে তোমাদের এই প্যারামেডিক্যাল স্টাফ নার্সে তোমাদের সেখানে কিন্তু পোস্টিং হবে আফটার 1 ইয়ার ট্রেনিংয়ের পরে। ওকে, এবং তোমাদের স্যালারি যথেষ্ট ভালো। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, দেখো ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে 9/4/2026 থেকে 10 AM, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 1/5/2026। তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস, এবার হচ্ছে তোমাদের ডিটেলসটা এখানে দেখে নিতে পারবে। তোমাদের সিবিটি হবে, অ্যাডমিট কার্ড কবে কী হবে ডিটেলস তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি আছি পোস্টের বিষয়ে। দেখো তোমাদের স্টাফ নার্স যে পোস্ট, প্যারামেডিক্যালের যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে স্টাফ নার্স, সেখানে হচ্ছে দেখো ব্যাকলগ ভ্যাকেন্সি নেই স্টাফ নার্সের ক্ষেত্রে। 21টা হচ্ছে ইউআরের ক্ষেত্রে, ইডাব্লিউসি 4টা, এসসিতে 9টা, এসটিতে 2টো, ওবিসি এনসি 11, টোটাল 47টা ভ্যাকেন্সি আছে। আর হচ্ছে পিডাব্লিউবিডি ইএসএম এদের হচ্ছে 1 আর 4। তাহলে তোমাদের এই 47টা ভ্যাকেন্সি কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে রয়েছে। ফার্মাসিস্ট তাদের ক্ষেত্রে 4টা রয়েছে। তারপরে দেখো তোমাদের টেকনিশিয়ান প্যাথোলজি তাদের হচ্ছে 12টা, অর্থাৎ প্যারামেডিক্যালের যে ভ্যাকেন্সিগুলো, সাইকোথেরাপিস্ট তাদের 4টা, হ্যাঁ, টেকনিশিয়ান তাদের হচ্ছে 1টা, টেকনিশিয়ান রেডিওগ্রাফার 3টা, এরকম টোটাল হচ্ছে 75টা ভ্যাকেন্সি কিন্তু আছে সবগুলো মিলে। তাহলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে 47টা ভ্যাকেন্সি। যারা অবশ্যই ইচ্ছুক তোমরা অ্যাপ্লাই করতে পারবে আগামীকাল থেকে। আমি এই যে ওয়েবসাইট, অর্থাৎ কোল ইন্ডিয়া লিমিটেডের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা এখানেও পেয়ে যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এবং আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে।